কিভাবে আপনার সোনামণির জন্য ক্যালেন্ডার বা পেপার দিয়ে সঠিক নিয়মে নিমা ও প্যান কাটিং করবেন, আজকের ভিডিওতে সেটিই দেখানো হবে। চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিমা কাটিং 6 মাস থেকে 1 বছর যে বাচ্চার বয়স, আজকে তাদের জন্য এটি নিমা কাটিং করে দেখাবো। অবশ্যই ভিডিওটি সহজ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 2 ভাঁজ করে একটি ক্যালেন্ডার নিয়েছি। এরপরে আমি এখন স্কেল দিয়ে আমি একটি সমান স্কেল বরাবর সমান করে দাগ টেনে নিব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। আমার ভিডিওটা একটু লং হবে, কারণ ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি অনেক কিছু শেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। স্কেলটি আমি এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আছে চওড়ায় আমি নিলাম। এখন এটা আমার কিন্তু বুদাম ঘর বা পট্টির জন্য আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম। এটা ফ্রন্ট সাইড, নিমার অবশ্যই ফ্রন্ট সাইডে বুদাম ঘর করব, সেজন্য আমি এক্সট্রা 1 ইঞ্চি 1.5 ইঞ্চিতে আমি স্কেল বরাবর ধরে দাগ টেনে নিলাম। আপনাদের বাসায় যদি এরকম একটা স্কেল থাকে, সহজেই একটি পেপার কাটিং করে নিতে পারবেন। আর একবার যদি আপনি পেপারটি কাটিং করে নেন, আপনার যে কোনো টুকরা কাপড়ের উপরে বসিয়ে আপনি বিভিন্ন রকমের নিমা তৈরি করতে পারবেন। এখন আমি এখান থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিব। এটা আমার সেলাই মার্জিনের জন্য। এক্সট্রা একটা দাগ দিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। আমি এখানে যে বগলের মাপ, কাঁধের মাপ, বডির মাপ নেব, এখানে সেই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বাদ রেখে কিন্তু মাপগুলি নেব। অবশ্যই খেয়াল করে দেখবেন। এখন আমি বডির মাপ নেব। প্রথমে লম্বার মাপটা নেব। লম্বা আমি এখান থেকে 12.5 ইঞ্চি রাখবো। 6 মাস থেকে 1 বছর বেবিদের জন্য যদি লং, তাহলে 13 ইঞ্চিতে দাগ দিতে পারেন। এক্সট্রা আমি 1 ইঞ্চি নিলাম। স্কেলের সাহায্যে দাগগুলো আমি মিলিয়ে নিব। এখান থেকে আমি এখন কাঁধের মাপটা নিয়ে নিব। কাঁধ আমি এখান থেকে 4.5 ইঞ্চি নিব। 1.5 ইঞ্চি এক্সট্রা যে নিয়েছি সেই অংশটুকু বাদ দিয়ে আমি মাপটা কিন্তু ধরতেছি। দেখুন, আসলে ক্যালেন্ডারে দাগটা বোঝাচ্ছে না। এরপরে এখান থেকে আমি বগলের জন্য নিব 4.25, অর্থাৎ এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে 4.25 ইঞ্চিতে আমি বগলের মাপটা নিলাম। আপনার বাচ্চা যদি হেলদি হয় তাহলে আর 2 সুতা পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এখান থেকে মার্জিন টেনে নিব। এখান থেকে আমি দেখুন 1.5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু মাপটা ধরেছি। এখানেও যেটা নিয়েছি এখানেও সেটাই নিয়েছি, 4.5 4.5। উপরেও কাঁধের জন্য 4.5, নিচেও 4.5। আর এখান থেকে লম্বা অর্থাৎ বগল বা আরমোলের জন্য আমি 4.25 নিয়েছি। এখন আমি স্কেল দিয়ে দাগটি মিলিয়ে নিব।
এখান থেকে আমি এখন বডির মাপ নিব। বডির মাপটি কীভাবে নিব দেখেন, আমি এখানে 21 ইঞ্চি, আমি 21 ইঞ্চি আমার বডি ফুল, আমি 4/1 নিব। ফিতাটাকে প্রথমে আমি 21 ইঞ্চিতে বরাবর ধরবো। 21 ইঞ্চিতে ধরার পরে এখানে আমার আসছে 10.5, 10.5 আবার 2 অর্ধেক করব, অর্থাৎ 5.5 ইঞ্চি আসতেছে। আমি এখান থেকে 5.5 ইঞ্চিতে বডির মাপটি নিব। এখানে বারবার বলে রাখতেছি, আমি কিন্তু স্কেল দিয়ে দাগটা 1.5 ইঞ্চিতে নিয়েছি, সেটা বাদ দিয়ে কিন্তু আমি বডির মাপটা ধরতেছি। অর্থাৎ আপনারা স্কেল দিয়ে প্রথমে যে দাগটা দিয়ে নেবেন, ওইটা থেকে আপনারা বগলের মাপটা নেবেন, মানে সরি বডির মাপটা নিয়ে নেবেন। এক্সট্রা আমি 1 ইঞ্চি নিলাম। এখন আমি পেটের মাপটা নিয়ে নিব একটু রাউন্ড দেওয়ার জন্য। এখানে 21 ধরেছি, আর আমি এখানে পেটের জন্য 19 ইঞ্চি ধরেছি, অর্থাৎ আমি এখানে 4.25, উপরে আমি 5.5 নিয়েছি। আমি 1 ইঞ্চিতে একটু 1.5 ইঞ্চি পরিমাণ আমি একটু ডাউন দিব, আর নিচেও আমি ঠিক সেমই এখানে 5.5 নিব। আমি 5.5 দাগ দিব। এখান থেকে আমি নিচ থেকে একটু ফাড়া দিব, তাই জন্য আমি এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এটা যখন কাপড় কাটবো তখন আপনাদেরকে বুঝিয়ে দিব। আসলে ভিডিওটি লং হচ্ছে, তারপর একটু ধৈর্য সহকারে কষ্ট করে দেখুন। এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম, সেলাই মার্জিন থেকে এক্সট্রা 1 ইঞ্চি নিলাম। কারণ পেপারটা আপনি যদি সঠিকভাবে সুন্দর করে বুঝে একবার কেটে নিতে পারেন, তাহলে আপনার ঘরে যে কোনো টুকরা কাপড় থাকলে আপনি এই পেপার বসিয়ে বসিয়ে আপনি অনেক জামা তৈরি করতে পারবেন। আর তাছাড়া বাচ্চাদের জামা মার্কেটে অনেক দাম, বড় মানুষের জামার মতোই। তাই নিজে যদি একটু কাজ জানেন, তখন আর আপনি ঘরেই তৈরি করতে পারবেন আপনার সোনামণির জন্য জামা। আর প্রাথমিক অবস্থায় যারা টেইলারি কাজ শিখতে চান, তারা প্রথমে এরকম নিমা প্যান্ট, ছোট ছোট জিনিস দিয়ে শুরু করবেন। তাহলে হয়েছে কি, আপনার হাতটা ঠিক হবে। কারণ কামিজ কাটিং বা সালোয়ার কাটিং বা ব্লাউজ এগুলি কিন্তু একটু কঠিন। তাই প্রথমে আপনারা এরকম ছোট নিমা প্যান্ট এগুলি কাটিং করে করে হাত ঠিক করে নেবেন, এবং সঠিক মাপগুলি বুঝবেন আস্তে আস্তে। দেখতে দেখতে আমি স্কেল দিয়ে কিন্তু দাগ টেনে নিলাম। এখন আমি এখান থেকে 1/2 ইঞ্চি, অর্থাৎ 1/2 ইঞ্চি উপরে একটু রাউন্ড দিব, রাউন্ড শেপে দিব, তা না হলে কোনা ঝুলে থাকবে। একটু রাউন্ডের মতো দিয়ে দেব। এখন আমি এখান থেকে আরমোলের বগলের রাউন্ডটা দিয়ে নেব। এখান থেকে আমি 1 ইঞ্চির একটু 1 ইঞ্চির থেকে একটু কম নিয়েছি। আমি এখানে রাউন্ডটা করে নিব। অর্ধেক পরিমাণে একটু দাগ টেনে নেবেন বগল এবং বগলের থেকে। এরপরে আমি এখানে রাউন্ডটা মিলিয়ে নিলাম। আসলে এটা বুঝে নেবেন, কারণ সবটা তো মুখে বলা যায় না, বুঝে অনেক কিছু শিখে নিতে হয়। আর আমার কলমটা ওরকম চিনাচ্ছে না, একটু কষ্ট করে বুঝবেন। এই যে আমি এখন দাগটা পুরোপুরি স্পষ্ট করে দিলাম। এখন বুঝলেন। এখন আমি যে বগলের আমি যে বডির মাপ, কোমরের মাপ, পেটের মাপ নিয়েছি, এটা কিন্তু আমি এক্সট্রা 1 ইঞ্চি যে নিয়েছি, এটা বাদ দিয়ে নিয়েছি। এটা বুঝবেন। আবার ওই প্রথম থেকে ধরলে বুঝবেন না। এখন আমি
কাগজটা কেটে নেব। মূল কাজ কিন্তু আমার শেষ। আপনি যদি একটু ধৈর্য সহকারে বুঝে এই কাগজটা একবার মনে করেন কাটিং করে নিতে পারবেন, এরপর আপনি যখন খুশি তখনই আপনি আপনি জামা তৈরি করতে পারবেন। বারবার মাপ নিয়ে টেনশন করতে হবে না। আর মাপ অনেক সময় ভুলে যেতে হয়। তাই ভোলার চান্স রাখবেন না। আপনি এখানে কাগজের উপরে লিখে রাখবেন, হ্যাঁ, যে কতটুকু বয়সের মানুষের জন্য আপনি এটা তৈরি করতেছেন। এখন আমি এখান থেকে কিন্তু গলার মাপটা নিব। এক্সট্রা ওই এখান থেকে দেখেন একটু বাদ দিয়ে নিছি। আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে আমি এটা দাগ দিলাম গলার রাউন্ডের জন্য, আর নিচে দেব 2 ইঞ্চি। একটা বক্স ঘর এঁকে নিব। এখন এখান থেকে আমি রাউন্ড করে নিব, গলার রাউন্ড, গোল গলা দিব, রাউন্ড করে নিব। এটা আপনারা হাত দিয়ে ঘুরিয়ে এরকম করে রাউন্ড করে নেবেন। এখন এই দিকেও আমি রাউন্ডটা মিলিয়ে নিলাম। এখন কিন্তু স্পষ্ট বোঝা যায় যে আমি সামনের যে কাপড়টা নিয়েছি এটা কিন্তু বুদাম পট্টির জন্য নিয়েছি। এখন কিন্তু আমার এখানে 2টা ভাঁজ হয়েছে। এখানে একটা চমক আছে, আপনাদেরকে বলবো। চমকটা হচ্ছে যে আমি কিন্তু এখান থেকে কেটে নিয়েছি। এখন আমি এটার মাঝ বরাবর আমি কেটে নিব। চমকটা বলতেছি। প্রথম যে পার্টটা কেটে নিয়েছি এটা কিন্তু হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, অর্থাৎ আপনার নিমার উপরে যে বুদাম ঘর, এই জন্য ফ্রন্ট পার্ট। আর নিচেরটা কিন্তু আমি ব্যাক পার্ট হিসাবে কাটবো। এখন আমি কি করব দেখেন, এখান থেকে আমি এই যে এক্সট্রা যে কাপড়টুকু নিয়েছিলাম, অর্থাৎ এক্সট্রা যেটুকু কাপড় নিয়েছি সেইটুকু আমি ব্যাক সাইড থেকে কিন্তু এটা আমি কেটে নেব। এই যে দেখুন, আমি এখানে সহজ করে একটা কলম দিয়ে দাগ দিয়ে নিলাম। এখন আমি এই এক্সট্রা যে বুদাম পট্টির জন্য নিয়েছি, কারণ পিছনে তার বুদাম বসবে না, সেই কারণে এটা বেশি হয়েছে, এটা আমি কেটে ফেলে দিলাম। মূল কিন্তু বডির মাপ আমার এটা। এখন আপনারা কি করবেন, এই যে 2টা পার্ট কেটেছি না, আপনারা কাগজের উপরে নাম লিখে রাখবেন। তাহলে কি হয়েছে, আপনার বুঝতে সুবিধা হবে। এখন গলার রাউন্ড শেপটা আমি কেটে নিলাম। এই যে দেখুন, আমি ভাঁজ করে দিলেই বুদাম পট্টির ঘরটা সুন্দর আলাদা হয়ে যাচ্ছে। একটা বসিয়ে দেখি, এই হচ্ছে আমার মূল মাপ, বুঝছেন? এখন আমি এখান থেকে পিছনে যে এখন পিছনের যে গলাটা আছে সেটাও রাউন্ড করে কেটে দেখাবো। এখান থেকেও কিন্তু আমি নিচে যে এক্সট্রা মাপটা নিয়েছি ওইখান থেকে নিচে কিন্তু আমি 1 ইঞ্চিতে ধরেছি, খেয়াল করে দেখুন। হ্যাঁ, সেলাই মার্জিনটা বাদ দিয়ে 1 ইঞ্চি, হ্যাঁ। এরপরে আমি এখান থেকে রাউন্ড দিয়ে মিলিয়ে নিলাম। পিছনের পার্ট আমি কেটে নিলাম। এখানে আমার 2টা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। এখন আমি নাম লিখে রাখবো বোঝার সুবিধার্থে। এটা ব্যাক পার্ট আমার। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। এভাবে আপনারা নাম লিখে রাখবেন। এটাই হচ্ছে ম্যাজিক। কারণ আপনি এখন যত খুশি তত আপনার পছন্দ মতো নিমা কাটিং করতে পারবেন। আপনার বারবার মাপ নিতে হবে না, ঝামেলা নাই। আর কাগজটা একবার কেটে আপনি সুন্দর ভালো জায়গায় সংরক্ষণ করে রাখবেন। আর অনেক সময় আপনার বাচ্চা বা নিজের আত্মীয়স্বজন থাকলেও তাদেরকে পছন্দ মতো জামা আপনি গিফট করতে পারবেন। আসলে কাপড় সম্পর্কে কিছুই বলি নাই। আমি এখানে একটা টুকরা কাপড় নিয়ে আমি কাজ করতেছি। আপনারা যেহেতু বাচ্চার জামা তৈরি করবেন,
সেক্ষেত্রে আপনারা এখানে ১ গজ সোয়া গজের মতো কাপড় নেবেন। আমি কিন্তু এখান থেকে প্যানও কাটিং করে দেখাবো, তাই ভিডিওটা লং হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। কারণ আজকের একবার যদি আপনি এটা দেখে শিখে নিতে পারেন, তাহলে অন্য ভিডিও দেখে আপনার সময় নষ্ট করতে হবে না। এটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেখুন আমি কিন্তু ফ্রন্ট পার্টটা কেটবো। ফ্রন্ট পার্টটা আমি দাগ দিয়ে নিতেছি। এখানে কিন্তু কাপড়টাকে আমি ২ ভাঁজ করে নিয়েছিলাম। এই যে ২ ভাঁজ করে নিয়েছি। এখন শুধুমাত্র আমি সহজেই একদম ইজি করে কাগজটা ধরে এই চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এর চেয়ে সহজ কাটিং আর মনে হয় না যে কিছু আছে। কতটা ইজি দেখুন। নিচটা আমি যে দাগে আমি কেটে নিব। এই যে আমার ফ্রন্ট পার্টটা আমি কিন্তু কেটে নিলাম। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাবো। এই যে এটা আমার কিন্তু বন্ধ সাইড, কিন্তু এটাকে আমি কেটে নিতে হবে, যেহেতু এটা আমার সামনের ২টা এটা কিন্তু আমি কাটিং ভিডিওটা দেখাচ্ছি, এরপরে আমি সেলাই ভিডিওটা দেখাবো। আপনারা সেলাই ভিডিওটা দেখলে বুঝবেন যে আমি এটা কিভাবে কি সেলাই করি, কিভাবে বুতাম ঘর করি এবং কয়টা বুতাম বসাই, সবটাই দেখাবো। এখন মাঝখান থেকে আমি কেটে ২টা পার্ট করে আলাদা করে নিলাম। এখন আপনাদের বোঝার সুবিধার্থে, অর্থাৎ আমি এখানে একটু কাটমার্ক করে নিব, যেহেতু স্কেলটা দিয়ে আমি এই যে ধরেন টান দিয়ে একটু কাটমার্ক করে নিব, কারণ এটা আমার বুতাম পট্টির জন্য আমি এক্সট্রা নিয়েছিলাম। আর এখান থেকেও আমি যেহেতু ১ ইঞ্চি বাড়তি নিয়েছিলাম, তাই ১ ইঞ্চি বরাবর আমি একটু রাউন্ড করে নিলাম। আর এখান থেকে আপনাকে বলেছিলাম যে এখানে আমি একটু ফাড়া দিব, নিমায় একটু ফাড়া দিলে ভালো লাগে, তাই ফাড়া দিব। আমি কাটমার্ক করে নিলাম। এখানেও আমি একটু কাটমার্ক করে নিলাম। এটা আমার ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেছে। একটু সমান করে কেটে নিলাম। আর এখান থেকে হালকা একটু ডাউন করে দিলাম, না দিলেও সমস্যা নাই। এখন ফ্রন্ট পার্ট কাটা শেষ, আমি কিন্তু এখন ব্যাক পার্ট কাটবো। দেখুন কত ইজি করে এখন কাটা যাবে। আপনি ১০টা ৫টা যত খুশি তত আপনি নিমা তৈরি করতে পারবেন। একবার শুধুমাত্র মাপটা বুঝে কাগজটা কেটে নিলেই হলো। সহজ টেকনিক। এই যে দেখুন আমি এখন ব্যাক পার্টটা কাটবো। এখানেও কিন্তু ডাবল ভাঁজে আমি কাপড় নিয়েছি। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য হেল্পফুল ভিডিও নিয়ে আসব। ভিডিওটি অনেক লং লং হচ্ছে, অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। কারণ স্কিপ করলে কিন্তু বুঝবেন না। কারণ দেখুন এখানে কিন্তু প্রথম কাগজটা আমি কিভাবে নিয়েছি, কিভাবে কাটছি, যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখন দেখুন সমান করে বসিয়ে আমি শুধুমাত্র এখানে চক দিয়ে দাগ দিয়ে নিব। এখন আমি দাগে কেটে নিব। ব্যাক পার্টটা কত সুন্দর করে কেটে নিলাম। এখানে সেমভাবে ১ ইঞ্চি পরিমাণ দাগ দিব। এখানে দাগগুলি আমি মিলিয়ে নিব সুন্দর করে, একটু রাউন্ড করে দিব। এখানেও সেই সেম আমি ২ ইঞ্চি পরিমাণ আমি কাটমার্ক করে নিলাম। এখানেও একটু কাটমার্ক করে নিলাম। এটা কিন্তু আমার ব্যাক সাইড। প্রথমে আমি ফ্রন্ট সাইডটা কেটেছি, পরে আমি ব্যাক সাইডটা কাটলাম। একটু হালকা ডাউন করে দিলাম। ডাউন করে কেটে নিলাম। না কাটলেও সমস্যা নাই। এখন আমি লিখে রেখেছি, দেখুন এটা ফ্রন্ট পার্ট, কোনটা আমার ফ্রন্ট পার্ট আর কোনটা আমার ব্যাক পার্ট আমি কিন্তু লিখে রেখেছি বোঝার সুবিধার্থে।
আপনাদেরকে আমি এখন নিমা কাটিং করে দেখিয়েছি। এখন এরপরে আমার যে বাড়তি যে টুকরা কাপড়টুকু আছে ওই কাপড়টা থেকে আপনাদেরকে আমি প্যান্ট কাটিং করে দেখাবো। কারণ নিমার সাথে প্যান্টটা ম্যাচিং না করলে ভালো লাগে না, বাচ্চাকে পরালে অনেক সুন্দর লাগবে। এই যে দেখুন আমার এক্সট্রা যে কাপড়টা আছে, এখন আমি এখান থেকে আমি একটা প্যান্ট কাটিং করব। আমি এখানে বললাম এটা আমার টুকরা কাপড়, তাই আমি টুকরা কাপড়টা দিয়েই কাজ করতেছি। আপনারা যদি টুকরা কাপড় থাকে তাহলে এরকম টুকরা কাপড় দিয়ে করবেন, তা না হলে যদি 1 বছর বাচ্চার জন্য কাপড় কিনতে চান সেক্ষেত্রে আপনারা 1 গজের থেকে একটু বেশি কিনবেন, যেহেতু প্যান্ট বানাবেন। আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে যারা কাপড় বিক্রি করে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি প্যান্ট জামা বানাবো, কতটুকু কাপড় কিন্তু কিনবো, ওরা আপনাকে সহজেই বলে দিবে। যেহেতু আমি এটা টুকরা কাপড় দিয়ে বানাচ্ছি সেজন্য আমার আইডিয়াটা একটু কম। আপনাদেরকে আমি সহজ বুদ্ধি দিলাম যে কী করবেন। দেখুন এখানে আমি প্রথমে আমি কোমরের জন্য মানে ফুল প্যান্টটা কোমরটা কতটুকু আসবে কাপড়, তাহলে আমি কোমরের মাপটা আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমি কিন্তু কোমর নিলাম 13 ইঞ্চি। 13 ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম। প্যান্টের জন্য 12 ইঞ্চিও নিতে পারেন, 10 ইঞ্চিও নিতে পারেন, যেরকম। আমি একটু ঢোলা ডালা বানাবো, বাচ্চারা একটু হেলদি, এই জন্য। এখন এই কাপড়টা আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এই দেখাচ্ছি আপনাদেরকে আমি কতটুকু নিয়েছি কাপড়। এই যে দেখুন, এই যে আমি এখানে দিয়ে কিন্তু 13 ইঞ্চি পরিমাণ নিলাম। ও সরি, 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি পরিমাণ নিলাম। আপনারা 12-13 নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। দেখুন কিভাবে বাচ্চার, একদম ছোট বাচ্চার প্যান্ট কাটিং করব, একদম ইজি করে। একবার যদি দেখেন ঠিকভাবে, আর মনে হয় না যে অন্য কোনো ভিডিও আপনার দেখতে হবে, পারবেন ইনশাল্লাহ। এখন আমি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ, সোয়া 1 ইঞ্চি পরিমাণ, সরি 1.5 ইঞ্চি পরিমাণ আমি নিচে দাগ দিব। কারণ আমি এখানে রাবার বসাবো, রাবারের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম। 1 ইঞ্চি নিলে হবে না, 1 ইঞ্চিতে ছোটো হবে। আমি একটু চ্যাপ্টা রাবার দিব। আর যদি চিকন রাবার দেন সেক্ষেত্রে 1 ইঞ্চি, সোয়া 1 ইঞ্চি নিয়ে আমি 1.5 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চিও নেওয়া যায় বেশি চ্যাপ্টা দিলে রাবার। এখানে আমার কাপড় লম্বা আছে 9 ইঞ্চি পরিমাণে। এখন আমি এখান থেকে আরও 1 ইঞ্চি পরিমাণে উপরে দাগ দিব। এটা আমি এক্সট্রা নিতেছি সেলাই মার্জিনের জন্য। প্যান্টের লম্বা আমার যা, তার এখানে যেহেতু কাপড় আছে, এখানে 9 ইঞ্চি মতো আমি কাপড় আছে, আমি এক্সট্রা নিচ থেকে আরও 1 ইঞ্চি একটা দাগ টেনে নিব। বাচ্চাদের প্যান্ট আপনারা 8.5 ইঞ্চি পরিমাণ লম্বা অথবা 9 ইঞ্চি পরিমাণ দিতে পারেন, অথবা আপনারা 7.5ও দিতে পারেন, আর যার যেটা খুশি। আমি একটু লং করে, লং না, আমি এখানে 8.5 ইঞ্চি পরিমাণ রাখবো। আর এখান থেকে আমি যেহেতু এখান থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণে, সোয়া 1 ইঞ্চি পরিমাণে আমি একটু দাগ দিব, এটা রাউন্ড করার জন্য। এই যে এখানে উপর থেকে আমি কটটুক ধরি, দেখুন এখান থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, রাবারের মাপ রেখে, অর্থাৎ রাবারের যে মাপ নিয়েছি ওই অংশ বাদ দিয়ে। এখন আমি স্কেল দিয়ে মিলিয়ে নিলাম। এখান থেকে কিন্তু সেলাইটা কিন্তু এরকম রাউন্ড করে হবে। এটা যখন সেলাই করে দেখাবো তখন বুঝবেন যে আমি রাউন্ডটা কেন দিয়েছি, রাউন্ডটা কেন দিলে কি হয়। এখন আমি কাপড়টা কেটে নিলাম।
এই যে এখান থেকে আমার রাউন্ড হবে, এই যে রাউন্ড সেলাইয়ের সময় আমি এটা রাউন্ড করব। এই যে হালকা করে একটু ডাউন করে কেটে নিব। প্যান্ট কিন্তু কাটিং হয়ে গেছে, কাটার পরে কেমন হবে আপনাদেরকে আমি দেখাবো। আমি জয়েন্ট পার্টগুলো কেটে নিলাম এবং সমান করে পাশের অংশগুলো কেটে নিলাম। দেখুন প্যান্টটা কাটিং করার পরে কেমন হয়েছে, অবশ্যই ধারণা পেয়েছেন বা বুঝতে পারছেন এখান থেকে রাউন্ড করে আমি কেন দিলাম। এখন এখান থেকে বোটে আমি এগুলো কিন্তু সেলাই করে দিব। এদিকে সেলাই, আমি সেলাই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের সাথে আমি শেয়ার করবো সেলাই ভিডিওটা ইনশাআল্লাহ। এখন আমি এই প্যান্টটা যে কাটিং করেছি, এটা আমি একটা পেপারের উপরে বসে একটা পেপার কাটিং করে রাখবো। যেহেতু আমি নিমা কাটিং করে রেখেছি পেপারে, প্যান্টটাও আমি পেপারের উপরে মাপটা রেখে দেব। আপনারা এইভাবে একবার কেটে সুন্দর মতো নিলে আর বারবার ঝামেলা লাগে না, মাপ নিতে হয় না। জাস্ট বসিয়ে পেপারটা দিয়ে আপনি কাপড় কেটে নেবেন। এর চেয়ে সহজ ট্রিকে কাপড় কাটা মনে হয় না আর ভিডিও পাবেন। অতি সহজ করে আমি দেখাচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটু লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ। অবশ্যই সে ধরনের ভিডিওগুলি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের জন্যই আমি কাজ করি। আপনাদের কমেন্ট, একটা কমেন্ট করলে বা লাইক দিলে আমি ভিডিও বানাতে মানে উৎসাহ পাই। আমি কিন্তু প্যান্টটা কাটিং করে নিতেছি, দেখুন কিভাবে কত সহজ করে নিতেছি কাটিং করে। এরপরে কিন্তু আরও একটা ট্রিক আছে যেটা আমি বলেছিলাম প্রথমে। এরপর কিন্তু আপনাদেরকে আমি কত সহজ করে, যারা নতুন পাইপিনের কাপড় কাটতে পারেন না তাদেরকে আমি অতি সহজ করে পাইপিনের কাপড়টা কিভাবে কাটবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। কারণ এখানে কিন্তু পুরাটাই পাইপিন বসবে হাতায়, গলায় এবং প্যান্টেও পাইপিন দিব। আমি একটু পিরিয়ড স্পিড করে নিলাম। এখানে কিন্তু আমি স্কেলটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, 1.25 ইঞ্চি পরিমাণ। জাস্ট স্কেলটা বসিয়ে কোনাকুনি করে কাপড়ের উপরে তেড়া করে আমি কিন্তু বসিয়ে বসিয়ে জাস্ট দাগগুলো দিয়ে নিলাম। দেখুন, যেহেতু ভিডিওটা লং হচ্ছে এই জন্য আমি একটু স্পিড করে নিয়েছি। আমার এতটুকু দেখুন কত সহজে আমি তেড়া কাপড় বা আড়া কাপড় কেটে নিলাম। এগুলো দিয়ে আমি পাইপিং তৈরি করব। আবারও বলে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট দিবেন, করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আসতে পারে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।